পুরো সেপ্টেম্বর মাস জুড়ে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা, তোমাদের রিকোয়েস্টে পুরো সেপ্টেম্বর মাস গোটা মাসটা অফার দিচ্ছি 650 টাকায় লাক্সারি হোটেলে 4 বেলার থাকা খাওয়া। যারা যারা আগের বার 650 টাকায় লাক্সারি হোটেলে 4 বেলার থাকা খাওয়া মিস করে গেছো, তাদের জন্য আমি আবার দাদার সাথে কথা বলেছি, বললাম যে চলো সেপ্টেম্বর মাসটা আরো তুমি মানুষজনকে এই অফারটা দাও, যাতে মানুষজন এসে এই অফারটা উপভোগ করতে পারে। তো পাচ্ছি আমরা একদম পুরো সেপ্টেম্বর মাস জুড়ে। অনেক এসছে দাদা রুম পাইনি বা বুকিং করতে পারছি না, অনেকে কমেন্ট করেছে যে ফোন ঢুকছে না। প্রায় দিনে তোমাদের ভালোবাসায়, তোমাদের মারফত সত্যি বলছি প্রায় 250 থেকে 300 খানা ফোন। মানুষের টাওয়ার উঠেছে, কোনো কারণে হয়তো ধরতে পারি না, বা এত বুকিং, একজন ধরুন 4-5টা রুম বুকিং করে নিচ্ছে, তখন তো সম্ভব হয় না। পুরো সেপ্টেম্বর মাস জুড়ে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা, তোমাদের রিকোয়েস্টে পুরো সেপ্টেম্বর মাস গোটা মাসটা অফার দিচ্ছি। তো যারা যারা পাওনি তারা ইমিডিয়েট বুকিং করে নাও। ওকে, এখন আমরা রয়েছি হোটেল এ প্লাসের সামনে। এখানে দাদা খাওয়া দাওয়া করছিলেন প্রায় শেষের পথে। কিরকম লাগছে? ভালো, খুব ভালো, খারাপ না। এখানের ব্যবহার খুব ভালো। আমি এটা দ্বিতীয়বার, আচ্ছা, সম্ভবত আপনার ভিডিও দেখেই আমি এসেছিলাম। থ্যাংক ইউ। ওনার সাথেই প্রথমবার আপনার ওই 850 টাকার প্যাকেজ যেটা ছিলাম, আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে এসেছিলাম আগের মাসে, গত মাসে এসেছিলাম। এবার ফের এসেছি আমরা আমার বন্ধু বান্ধবের সাথে। আচ্ছা আচ্ছা, পুরো ফ্যামিলি নিয়ে এসেছি এবং খুব ভালো। এখানকার হসপিটালিটি মানে ঘর কিরকম? ভালো, খুব ভালো। আমরা রিল্যাক্স রুম ছিলাম, ভালোই ছিলাম, আগেও ছিলাম ভালো, এখনো ভালো আছি, খারাপ না। আজকে আমরা যদিও হয়তো চেক আউট করবো, আজকে আমাদের লাস্ট ডে। আচ্ছা, আমি কালকে এসেছেন। একটা হোটেলের বিজনেসে রিপিট কাস্টমার যে কতটা ইম্পর্টেন্ট, মানে সেটা আমাকে নতুন করে বলতে হবে না, এবং আমার চোখের সামনে রিপিট কাস্টমার বসে রয়েছে। তো এর থেকে ভালো কি হতে পারে? এবং তার থেকেও আরো একটা আনন্দের জিনিস যে আমার রেকমেন্ডেশনে আরো অন্তত আমার অফিস কলিগ বলুন, আরো অন্তত 4-5টা কাস্টমার এখানে এসছে। দেখো অফার আবার চালিয়েছে, তার জন্য আমাদের লাঞ্চ আপাতত চলে এসছে, যেখানে ভাত, লেবু লঙ্কা তো রয়েছে, সাথে এখানে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, পেঁয়াজ রয়েছে, আর এখানে রয়েছে ডাল। এই রয়েছে আমাদের ফুলকপির একটা সবজি, যেটা রেগুলারলি চেঞ্জ হয়, কোনোদিন শুক্তো পাবে, কোনোদিন পটল আলু পাবে, আজকে ফুলকপি রয়েছে। আর এই রয়েছে কাতলা মাছ, যার পিসটা যদি তোমাদেরকে তুলে দেখাই, বিশাল একটা পিস দিয়েছে। আমরা দুজন রয়েছি, এখানে এক পিস রয়েছে, এবং এখানে দাগার পিসটা একবার দেখো। আমি যদি হাতে তুলে একদম দেখো, হাতে যদি তুলে দেখাই, এই লেভেলের মাছের সাইজ রয়েছে, সাথে রয়েছে চাটনি এখানে, আর রয়েছে পাপড়। এখানে মাছ বাদ দিয়ে, এই যে মাছটা দেখতে পাচ্ছ, মাছ বাদ দিয়ে বাকি সবকিছু রয়েছে আনলিমিটেড। এটা রয়েছে আজকের দুপুরের লাঞ্চ। শুরু করা যাক। চেঞ্জ রয়েছে, ভালো চেঞ্জ রয়েছে, এইটুকু বলছি। আপাতত শুরু এটা দিয়ে করছি। শুরুতেই ডাল আলু ভাজা আমাদের সাথে রয়েছে, মুসুর ডাল রয়েছে, তার সাথে ঝুরি ঝুরি আলু ভাজা। ডালটা একটু পাতলার দিকে, আগের বার ঘন ছিল, হয়তো অন্যদিন তোমরা বেটার পেয়ে যাবে, কারণ রেগুলার তো একই ডাল হবে না, কোনোদিন মুগ ডাল হবে, কোনোদিন মুসুর ডাল হবে। এরপরে আমরা আসি মাখা মাখা ফুলকপি আলুর তরকারিতে। ফুলকপির দাম যতই বেশি থাকুক, এখানে দেওয়া হচ্ছে, খাওয়া যাক। নো ডাউট, আমি এখানে যারা খাচ্ছিল তাদেরও আমি ফিডব্যাক অল্প স্বল্প নিয়েছি, তারা প্রত্যেকেই এই ফুলকপি আলুর প্রশংসা করেছে, ভালো খেতে। এখানকার যে রান্নি রয়েছে, যে দাদা রান্নি রয়েছে, সে কিন্তু বালিতে থাকে, যেটা তোমরা জানো আর কি, বালি কোন্নগর ওই দিকের আর কি, বালিতে থাকে, হাওড়ার কাছাকাছি। রান্না বান্না ফাটাফাটি। এবার আসে এক মেন আইটেম, মানে এই দুপুরের কাতলা মাছ। এই দেখো, এইরকম একটা বড় সড়ো কাতলা মাছ, সাথে একটু গ্রেভি অল্প করে নেব, ভাতের সাথে মাখাবো। আর এই রয়েছে আমাদের কাতলা মাছের পেটি। আপাতত মাছ দিয়ে ভাত, শাক ঢাকছি না, ভাত খাচ্ছি। সত্যি কিন্তু এখানে কিন্তু মাছ দিয়ে শাক ঢাকা হয় না, এখানে প্রত্যেকটা আইটেম ইন্ডিভিজুয়ালি ভালো খেতে। যেমন না যে মাছটাই শুধু ভালো খেতে, বাকিগুলো খাওয়া যাবে না, প্রত্যেকটা জিনিস তার নিজের জায়গায় পারফেক্ট রয়েছে। আজকে দুপুরে খাওয়া দাওয়া উইথ দিস মাছের পেটি, জমের ক্ষীর, ঠিক আছে। এটা তো দুপুরের জাস্ট লাঞ্চ গেল, আমি ডিনারের অপেক্ষা করবো, বাট তার মাঝখানে আমাদের এটা জাস্ট শুরু, এরপরে আমাদের ব্রেকফাস্ট অবধি আছে। ডিনার, ব্রেকফাস্ট, টিফিন সবকিছু দেখাচ্ছি। 650 টাকায় কি কি রয়েছে একটু ডিটেলসে বল। 650 টাকায় প্রথমে পেয়ে যাচ্ছ ব্রেকফাস্টে লুচি সবজি, ব্রেড টোস্ট, বাটার টোস্ট, যেটা যেদিন প্রতিদিন অল্টারনেটিভ খাবার থাকে। আগেও যারা যারা এসে তারা দেখেছে, তুমিও ইনফ্যাক্ট দেখেছো একদম। আচ্ছা, লাঞ্চে চলে আসছে মাছের থালি, ডাল ভাত, ঝুরঝুরা আলু ভাজা, একটা সবজি, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, ডাল, সবজি, যেটা হবে সেটা আনলিমিটেড। ইভিনিং এ একটা জিনিস চেঞ্জেস আছে, কারণবশত অনেকে যারা তৈরি করা হবে, অনেকে টাইম অনুযায়ী খেতে পারে না। তো আমরা কি করেছি, ইভিনিং টি সাথে বিস্কিট বা কেক, দুটো একটা অপশন রেখেছি। রাত্রিবেলা আরেকটা জিনিস নতুন অ্যাড হয়েছে, যেটা তোমরাও পাওনি বা আমার গেস্টরাও পাইনি,
সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস অ্যাড করা হয়েছে, যেমন বাসন্তী পোলাও ছিল শুধু ভেজের বদলে মিক্সড ফ্রাইড রাইস। আমি তো বলবো বেটার অনেক। মিক্সড ফ্রাইড রাইস তার সঙ্গে চিলি চিকেন, আর বাসন্তী পোলাও তার সঙ্গে যাবে চিকেন কষা। আচ্ছা আচ্ছা, মানে বাসন্তী পোলাও অপশন রাখছো? একদম। ওকে, খাবার যায় না, অল্টারনেটিভ খাবার ছিল। ওকে ওকে ওকে, একদিন তার বাসন্তী পোলাও পাবে, একদিন তোমার মিক্সড ফ্রাইড রাইস পাবে। ওকে ওকে ওকে। যেহেতু একদম হোটেল থেকে জাস্ট 2 মিনিট, তো সেই জন্য আমরা আপাতত বিচে রয়েছি। এটা কিন্তু ওল্ড দীঘার একমাত্র বিচ যেখানে স্নান করছে মানুষজন। পেছনে দেখতেই পাচ্ছ, আগের বার তো একদম ফাঁকা ছিল। যেই রুমে তোমরা ছিলে সেই রুম থেকেও বিচটা দেখা যেত। আমি এখানে, আপনারা খাচ্ছিলেন এবং আমি একটা জিনিস আপনাদের কথাবার্তায় যেটা বুঝলাম যে আপনারা আগেও এখানে এসেছেন। কিরকম খাবার দাবার এবং এখানকার আতিথেয়তা যদি একটু বলেন। অবশ্যই, আমরা এর আগে বহুবার এসেছি এখানে, আমাদের প্রায় 4-5 বার হয়ে গেছে। বছরে আমরা প্রায় 2-3 বার করে আসি, যখনই এদের কাছেই আমরা এসে উঠি। এখানে মেন ব্যাপার হচ্ছে এনাদের সিস্টেম খুব ভালো। সবথেকে অন্যান্য জায়গার থেকে এখানে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে হোটেলের নাম যেরকম A+, ঠিক সেরকমই এদের প্লাস পয়েন্ট হচ্ছে খাবার দাবারটা। তো আপনিও সেম আর কি, এখানে অনেকবার বহুবার আসা হয়েছে? একদম, আমরা এই 5 জনই বহুবার এসেছি। আর আসলে আমরা এখানেই আসি, ভাইকে ফোন করে আসি। বাহ। আমরা যে রুমটায় রয়েছি সেটার একটা ছোট্ট রুম ট্যুর তোমাদেরকে দেই। সবার প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছ এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, তার পাশে এখানে রয়েছে ওয়াশরুম। এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে, সাথে এখানে টিভির অপশন তোমরা পেয়ে যাবে। শুধু তাই নয়, এখানে একটা মিনি বার রয়েছে, মানে মিনি একটা ফ্রিজ রয়েছে, সাথে এখানে টয়লেট্রিজও রয়েছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসি রুমের আমাদের ভিউ, দেখতেই পাচ্ছ। 0.5 এ করা, 1x এ করলে এইরকম হচ্ছে সুন্দর সুদূরের সমুদ্র দেখতে পাবে। আর তার সাথে এই ভিউটা, মানে এখানে বিকেলে চা খেতে, মানে বসে চা খেতে খেতে কিন্তু এটা এনজয় করতে একদমই মানে কারোরই মন্দ লাগতে পারে না। আপনারা কদিন ধরে রয়েছেন এখানে? আমি আজকেই এলাম জাস্ট, আচ্ছা আচ্ছা, এসে ফ্রেশ হয়ে খেতে এসেছি। মানে আগে এসেছিলেন A+ না 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 প্রথমবার? না, এই প্রথমই না। এখানে আরো দুজন খাওয়া দাওয়া করছেন দাদারা। তো প্রথমবার A+ আসা হয়েছে না আগে? প্রথমবার। এলাম। এখন শুরু থেকে যতটুকু এসেছি মোটামুটি তো ভালোই লাগছে, পরিবেশ এবং খাওয়া দাওয়া লাইট। আপনার কেমন লাগছে দাদা? আমারও ভালো লাগে। আজকেই তো আসলাম, এই সবে খেতে বসলাম, লাঞ্চ করছি। তা লাঞ্চের যা মেনুনে রুই মাছের কালিয়া অর্ডার দিয়েছিলাম, খেলাম মোটামুটি ভালো। ভাত, ডালটা খুব সুন্দর। তো আলু ফুলকপি তরকারিটা খুব ভালো লাগলো, টেস্টি। কোথা থেকে খোঁজ পেয়েছেন এই হোটেলের? আমার কলিগ এসেছিলেন, সে বললো যে এখানে যাও, ভালো পরিষেবা আছে। আচ্ছা, শুরু থেকেই আমাদের বুকিং করা। খুবই ভালো, একদম ঘরোয়া পরিবেশ আর ঘরোয়া খাওয়া দাওয়া, একদম লাইট। মানে আচ্ছা, দুপুরে কি খাওয়া দাওয়া হচ্ছে? ফিশ থালি? হ্যাঁ, ফিশ থালি নিয়েছি আমরা, কাতলা থালি, এটাই এখন খাওয়া দাওয়া চলছে। বাহ। তো কোথা থেকে এসছো তোমরা? আমরা এসেছি লিলুয়া। খুব ভালো। আজকে ফুলকপির তরকারিও আছে সাথে, আচ্ছা। আর আলু পোস্ত। তো ফুলকপির তরকারিটা খুবই ভালো লাগছে। কেন A+ কে রেকমেন্ড করবে সেটা যদি একটু বলো। A+ ওভারঅল সব দিক থেকেই, যেমন স্টাফ বিহেভিয়ার, তারপরে খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট, অ্যান্ড খুব একটা হেলদি এনভায়রনমেন্ট, আর সাথে সামনেই বিচ, তো খুব দারুণ। ওকে, এবার তোমাদেরকে বিকেলের কি স্ন্যাক্স থাকবে সেটা দেখাই। এখানে রয়েছে আমাদের চা, আর তার সাথে এখানে রয়েছে একটা কেক আর একটা বিস্কুটের অপশন, যে কোনো একটা, নয় কেক নয় বিস্কুট। আগের বার তো ছিল ম্যাগি বা পকোড়া, এবার ওগুলো মিসিং কেন? তার কারণটা এই টেবিলে রয়েছে আমাদের, সেখানে তোমাদেরকে দেখাই। আগের বার পোলাও চিকেন কষা অপশানটা এখনও রয়েছে, তাছাড়া এখানে দেখো মিক্সড ফ্রাইড রাইস, মানে এগ চিকেন ফ্রাইড রাইস থাকছে, তার সাথে চিলি চিকেন। আগে রাইসের অপশানে শুধু ভেজ ছিল, যেরকম ভেজ বাসন্তী পোলাও সেরকম ছিল, বাট এবার রাত্রেও তোমরা রাইসে নন ভেজের অপশান পেয়ে যাবে। এগ চিকেন ফ্রাইড রাইস যতটা তুমি খেতে চাও আনলিমিটেড, তার সাথে 4 পিস চিলি চিকেন। আর যদি তোমরা বাসন্তী পোলাও নাও তাহলে 2 পিস যেরকম চিকেন কষা সেরকমই রয়েছে। মেন অ্যাট্রাকশনটা এটাই যে দাদার থেকে ফিডব্যাক নিলাম, যারা কাস্টমার রয়েছেন তাদের বিকেলে স্ন্যাক্স মিস হচ্ছিল, তো দাদারা বললো দরকার নেই, বিকেলে বিস্কুট বা কেক তোমরা খেয়ে নিও। তাছাড়া রাত্রিবেলা মেন অ্যাট্রাকশন কিন্তু বস এই রয়েছে মিক্সড ফ্রাইড রাইস সাথে 4 পিস চিলি চিকেন। বসে খাওয়া দাওয়াটা করা যাক, শুরু করা যাক। বাসন্তী পোলাও চিকেন কষা দিয়ে শুরু করি, এটা পরে খাচ্ছি। এই দেখো বাসন্তী পোলাও যে বানায় তাতে কাজু কিশমিশের পরিমাণ দেয়। এটা শুধু আমার জন্য না, এখানকার কাস্টমাররা এমনি স্যাটিসফাই হয় না, এটা সবার জন্যই এরকম করে। তার সাথে এরকম 2 পিস চিকেন কষা দিয়েছে, আবার আলুও রয়েছে। তো একেবারেই ট্রাই করি, লেটস গো, চলো। একদম আগেরবার যেরকম এসে খেয়েছিলাম পারফেক্ট। মাংসটা বেশ মানে একটু স্পাইসি বা একটু ঝাল, বাসন্তী পোলাওটা হালকা মিষ্টির দিকে, খুব বেশি মিষ্টি নয়, স্পাইসি চিকেন কষা পারফেক্ট। এরকম চিকেন লেগ পিস, লেটস গো। দেখাই, চাষে নিয়ে আয় ভাই। দেখো দেখো
650 টাকার এই কম্বোটা, বলো তো তোমরা নিজেরা আমাকে কমেন্ট করে জানাও যে এটা রিজনেবল কিনা। এইরকম রুম পেয়ে যাচ্ছ তোমরা, যেরকম তোমাদেরকে দেখিয়েছি এইরকম এত সুন্দর রুম পেয়ে যাচ্ছ, তার সাথে এরকম খাবার দাবার, তাও নাকি আবার 650 টাকায়। অবভিয়াসলি পার হেড বলে দিই, পার হেড 650 টাকায় তোমরা জানো নন এসি, আর 850 টাকায় এসি, যেটার জন্য এই অফারটাকে আবার আনা, চেঞ্জ করা হয়েছে কিছু, সেটা রয়েছে মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে 4 পিস চিলি চিকেন। তো আমি অল্প করে মিক্সড ফ্রাইড রাইস নিয়ে নিই। এখানেও দেখো না, এই দেখো কিশমিশ রয়েছে, কাজু রয়েছে ভরে ভরে, হ্যাঁ এমন না যে 2-4টে দিয়ে দিয়েছে, এরকম না। দেখো এটা রয়েছে নাকি 650 টাকার 4 বেলার থাকা খাওয়া, এই খাবারের কোয়ালিটি দেখো। চিলি চিকেনের পিসগুলো দেখো, দুর্দান্ত ব্যাপার স্যাপার। চিলি চিকেনটা একটু ভেঙে দেখাই, চিলি চিকেনটা ভেঙে দেখাই, এই দেখো কোটিং দেখো, আর চিকেন দেখো, এটাও ভেঙে দেখাই তোমাদেরকে। পুরোটা সলিড চিকেন, কোটিং তো জাস্ট বাইরে একটা দিতে হয় তাই, মানে তো ভর্তি চিকেন রয়েছে। বারবারই একটাই পয়েন্ট যে রিপিটেড কাস্টমার এমনি এমনি আসছে না, এটা সবার জন্য মেনটেন হয়। শুরু করায় মানে খাওয়া যাক। সেই আমি তো বলবো মিক্সড ফ্রাইড রাইস নিয়ে নাও, চাই তোমরা প্রফিটেবল হবে। আর তার সাথে এরকম 4 পিস চিলি চিকেনও তোমরা পেয়ে যাবে, ডিসেন্ট সাইজ প্রত্যেকটা চিলি চিকেনের, আমি তো বলবো পারফেক্ট। আর যারা রাইস রাতে মানে ভাত খাবে না রাতে, রুটির অপশান রয়েছে চিকেন কষার সাথে, এই রয়েছে ব্যাপার। আহা হা, জমে গেছে আজকে রাতের খাবার দাবার। আচ্ছা আরেকটা পয়েন্ট বলে দিই, এবার যে তোমরা অপশানটা পাচ্ছ এটা কিন্তু এখানে যেটা যেদিন হবে, মানে যেদিন মিক্সড ফ্রাইড রাইস হবে সেদিন মিক্সড ফ্রাইড রাইস, যেদিন বাসন্তী পোলাও হবে সেদিন বাসন্তী পোলাও। কারণ স্বাভাবিক ব্যাপার, বাল্কে রেডি হবে, একজন এসে বলছে আমি মিক্সড ফ্রাইড রাইস খাবো, একজন বাসন্তী পোলাও খাবো, তাহলে কিন্তু এনাদেরও বানাতে অসুবিধা। স্বাভাবিক, এতটা কোয়ালিটি মেনটেন করে বানাচ্ছে, তো এইটুকু ফ্লেক্সিবিলিটি মানে তাদেরও থাকা প্রয়োজন, এটাই আমি বলবো। এটা ডিনার গেল, ব্রেকফাস্টটা দেখাই। আচ্ছা কাকু, আপনি তো এখানে কতদিন ধরে রয়েছেন এখানে? আমি তো এসছি রবিবার, হ্যাঁ আজকে আমরা ব্যাক করব। তো এক্সপিরিয়েন্স কেমন যদি একটু বলেন? অসাধারণ, খুব ভালো, ফার্স্ট ক্লাস বলতে পারি। আচ্ছা আগেও এসেছেন না প্রথমবার? এই ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা, মানে এখানকার খাবার দাবার ভালো লেগেছে না হসপিটালিটি, কোনটা ভালো লেগেছে? ওভারঅল সবটাই ভালো লেগেছে। এখানকার মানুষের ব্যবহার কেমন লেগেছে? এক্সিলেন্ট। থ্যাংক ইউ দাদা। আপনি কোথা থেকে আসছেন? আমি বালি নিশ্চিন্দা পূর্বপাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর খাবার দাবার সব গরম গরম, খুবই ভালো। হ্যাঁ এটা তো আমি এখানে দেখলাম, এখানে স্পেশালিটি যে যখন বলবেন তখন বানিয়ে দেবে। একদম একদম। তোমার কেমন লেগেছে? হ্যালো, তোমার নাম কি? জয়া। কোথায় থাকো তুমি? বালি নিশ্চিন্দা পূর্বপাড়া। আচ্ছা, খুব ভালো লেগেছে প্লাস? হ্যাঁ। বাহ, গুড মর্নিং। আমাদের ব্রেকফাস্ট আমরা নিয়ে বসে পড়েছি, যেখানে রয়েছে লুচি এরকম 4 পিস, সাথে ছোলার ডাল, আর তাছাড়া কোনো দিন থাকবে এরকম ডিম টোস্ট, বাটার টোস্টও পেয়ে যাবে। মানে শুরু করা যাক। আজকে যেহেতু জন্মাষ্টমী, আমি নিরামিষ খাচ্ছি, তো সেই জন্য এটা আজকে আমি খাবো না, আমি খাবো লুচি, তার সাথে এরকম ফুলকো এরকম বড় বড় লুচির সাইজ দেখো, এই দেখো, তার সাথে এখানে ছোলার ডাল। প্রত্যেকটা খাবারের কোয়ালিটি বস, কিছু বলার নেই। তোমরা যদি নর্মালি আলাকার্টেতেও খাবার অর্ডার করো, এদের মেনু কার্ডটা আমি দেখেছি, ব্রেকফাস্টে 100 টাকার কোনো আইটেম নেই, সব 100 টাকার নিচে। লাঞ্চে বা ডিনারে তুমি ম্যাক্স টু ম্যাক্স 300 350, মানে 300 350 টাকায় মাটনের অপশন পেয়ে যাবে, আর 200 টাকা 250 টাকা ইলিশ মাছ পেয়ে যাবে। মানে মারাত্মক সস্তা এখানকার মেনু কার্ডটা। আমি একবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, লিটারালি রিজনেবল। মানে কম্বো তো খাবেই, ওখান থেকে অর্ডার করতে পারো, ওটাও সস্তা। এই জায়গাটার লোকেশনটা কোথায় এটা বলে দাও? এটা হচ্ছে গোবিন্দ বাসন ব্যারিস্টার কলোনিতে, হোটেল A+। এবার তুমি বলো মানুষ কিভাবে আসবে, ওল্ড দীঘায় না নিউ দীঘায়, কোথায় বাসে না, কোথায় বাস থেকে নামবে, হেঁটে আসবে, কিভাবে আসবে? এটা হচ্ছে ওল্ড দীঘাতে যারা আসছে তারা বলবো নিয়ারেস্ট বাস স্টপ সৈকতা বাস, আর এদিকে হচ্ছে আমাদের স্টেট ব্যাংক এর সামনে নেমে গিয়ে 10 মিনিট হেঁটেও আসতে পারেন, বা টোটো অটো। আচ্ছা, পাড়াটার নাম কি? গোবিন্দ বাসন ব্যারিস্টার কলোনি। ব্যারিস্টার কলোনি। ব্যারিস্টার কলোনি নামে চিনি। আচ্ছা আচ্ছা, আর তোমাদের ফোন নাম্বারটা একটু বলে দাও। ফোন নাম্বারটা 7003198067। এছাড়াও আমি কার্ড শেয়ার করে দেবো। তো এই অবধি রাখছি, ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করো, আর হ্যাঁ ইনস্টাগ্রাম পেজটা কিন্তু অবশ্যই ফলো করতে ভুলো না। টাটা।